মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মরণ সংকট কালে কঠিন নিদান মরণ সংকট কালে কঠিন নিদান স্ত্রী পুত্র সামনে রাইকা খাইরে নিব জান ভাই বন্ধু মিলিয়া ফাইরে দিব মাটি কপাট মারিয়া দিব জিন্দেগির লাগি কথা ঠিক না ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে তোমাকে পুরস্কার দিবে কবরের আযাব মাফ করে দিবেন 3 নম্বর পুরস্কার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 3 নম্বর পুরস্কার দিবে ফুলসিরাতের পুল পার হতে 30,000 বছর সময় লাগবে ওই 30,000 বছরের রাস্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বদলতে নামাজের বিনিময়ে ওই ফুলসিরাতের পুল পার হতে 30,000 বছর সময় লাগবে ওই ফুলসিরাতের পুলটা কেমন নবী বলেন চুলের চাইতে আরো চিকন হীরার চাইতে আরো দার ওই ফুলসিরাতের নিচে হলো জাহান্নাম যারা নাকি সঠিকভাবে নামাজ আদায় করবে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের রাস্তাকে নামাজের বদলতে আল্লাহ তাআলা বিজলির আকারে আল্লাহ তাআলা পার করে দিবেন যারা নাকি সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দিবেন তার ডান হাতের মধ্যে আমলনামা 5 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা খুশি হয়ে সুজা জান্নাত আল্লাহ দিয়ে দিবেন दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की ग़ज़ात में तेरा नाम रहेगा
तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुहादा में तेरा नाम रहेगा, दुनिया की शुहादा में तेरा नाम रहेगा, अम्मर सुमैया तेरा नाम से इस्लाम रहेगा। আমরা সবাই একটু মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে আমরা মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবের চক গ্রামবাসীর উদ্যোগে ও এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুআজ্জজ সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিগর উলামায়ে কেরাম, সম্যক পানে ধর্মপান ইমানদার পিতৃ সমতুল্য আমার বাবারা, স্নেহের ছোট ভাইয়েরা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার অবস্থানরত পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুবারক সময়ের মধ্যে, গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের
জবান থেকে কোরআন হাদিসের আলোচনা হবে। ওই আলোচনা শোনার জন্য দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে, দুনিয়াবি সমস্ত কামকাজ থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি আছেন না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনারা খুশি আছেন না বেজার? যদি খুশি হয়ে থাকেন, গভীর রাত হয়ে গেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুশ শুকুর আমরা সকলে উঁচু আওয়াজে হৃদয়ের গ্রহণ থেকে মহান আল্লাহকে আমরা একটু শোনাই। উঁচু আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা হলো আওলাদে রসুল আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির খলিফা, সৌযোগ্য খলিফা, যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার এলাকার ইমানদার মুসলমানরা, কিন্তু ওনার এলাকার মানুষের আলহামদুলিল্লাহর আওয়াজটা একেবারে আস্তে হয়েছে। আপনারা একটু উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? লাভ। আপনি যে এই জায়গার মধ্যে আসছেন, আপনার নিজের শক্তির বলে এসেছেন নাকি আল্লাহ আপনাকে আসার তৌফিক দিছেন? আপনি ইচ্ছা করে আসতে পারবেন। আসার সময় যদি পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যেত, উসমানী মেডিকেলে আপনারা নিয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা আপনার সমস্ত মুসিবত থেকে হেফাজত করে কোরআন হাদিসের আলোচনার মধ্যে, যে জায়গার মধ্যে বসলে যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবেন। তো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি একবার আপনি সুবহানাল্লাহ বলেন, আসমান জমিনের খালি জায়গা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবেন। আল্লাহর রসুল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আপনারা সকলে জানেন নবীজি এক রাত্রে মেরাজে গিয়েছিলেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 5000 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন খুশি হয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা এই 5000 বছরের রাস্তাকে নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরে দেন। তাহলে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কত সমস্ত নিয়ামত দান করছে। এই যে আপনার চোখ, দুইটা চোখ, এই দুইটা চোখ আল্লাহ তাআলার নিয়ামত না? নিয়ামত না? নিয়ামত। এই দুইটা চোখের যদি আপনি নিয়ামতের শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে আপনার মুখের মধ্যে ফেনা আসবে, কিন্তু তারপরও আপনার শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার মুসলমান, সাত আসমান জমিনের মালিক আল্লাহ বলেন, হো ইমানদার মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহর দরবারে একবার খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি, হাত দিয়েছি, মস্তিষ্ক ঠিক রাখছি,
আমি আল্লাহ যত সমস্ত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি এর চাইতে হাজারো গুণ নিয়ামত বাড়ায় আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে, তোমার দেহের মধ্যে, তোমার বটির মধ্যে, তোমার ঘরের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার পাড়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দ্বিগুণ নিয়ামত বাড়াইয়া দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাকে যত সমস্ত নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের যদি শুকর আদায় করতে থাকো আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে আরো বেশি করে নিয়ামত আমি আল্লাহ আরো দান করব। জুড়ে কইনা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমার নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছুই সম্ভব না। কি বলেন, সম্ভব নেই? সম্ভব না। আল্লাহ যদি তৌফিক দেয়, নির্ধারিত বিষয় এবং নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব। আমার পরে আরো আছে বক্তা। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল ইমরানের একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি সরাসরি, সময় একেবারে সংক্ষিপ্ত, সরাসরি আমি আয়াতের মধ্যে চলে যাইতেছি। আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু দ্বীনি মুযাকারা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, যারা আপনি নবীকে ভালোবাসতে চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। তো জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ কিতা বলছেন নবীকে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, যারা আপনাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসা না, আমি আল্লাহ তাআলা ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের হায়াতে জিন্দেগির যত সমস্ত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এখন আপনারা বলেন, বালিগ হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত কত গুনাহ করছেন? এর হিসাব আছে নি আপনার? কত গুনাহ করছি? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কত গুনাহ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে ভালোবাসার দ্বারাই আল্লাহ তাআলা আপনার আমার হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। নবীর সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, এই ভালোবাসার কারণে আসমানের মালিক আল্লাহ আবু বকরের প্রতি খুশি হয়ে জান্নাতের সুসংবাদ আবু বকরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল আবু বকরকে জানালেন, হে আবু বকর, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছেন আমার মাধ্যমে তোমাকে জানাইয়ে দিতাম, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন
সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন। আবু বকর নবীকে মহব্বত করার কারণে, আবু বকর নবীকে ভালোবাসার কারণে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে গেছেন। আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে নবীজির ডান দিকে আবু বকর নবীজির রোজা ধারে শুয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। নবী একদিন কানে কানে আবু বকরকে বলেছিলেন, আবু বকর এই মক্কা ছাড়িয়া কোনো একদিন আমরা মদিনার উদ্দেশ্যে আমরা হিজরত করব, আর ওই হিজরতের সাথে তুমি আবু বকর হইবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মক্কা নগরীতে জন্মগ্রহণ করছেন, কিন্তু মক্কার লোকেরা এক সময় নবীজিকে ভালোবাসতেন, এক সময় নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন। কিন্তু যখন নবীজি দ্বীনের দাওয়াত তাদের সামনে তুলে ধরলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের সামনে যখন কালিমার দাওয়াত তাদের সামনে যখন তুলে ধরলেন, সমস্ত মক্কার লোকেরা নবীজির দুশমনে পরিণত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মক্কাতে থাকার মতন আর এইরকম পরিস্থিতি নাই। মক্কার লোকেরা সিদ্ধান্ত নিলেন নবীজিকে শেষ করে দেওয়ার জন্য। মুহাম্মদকে যদি আমরা শেষ না করি তাহলে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে নবীজির কাছে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসলেন, নবীজিকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এই আজকের রাত্রে গভীর রজনীতে মক্কা ছাড়িয়ে আপনি মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। আজকে মক্কার লোকেরা নীল নকশা করছে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। আজকের রজনীতে আপনি মক্কা ছাড়িয়ে মদিনার উদ্দেশ্যে আপনি চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছাড়িয়া মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন, হিজরত করলেন। প্রাণের নবী, দিলের নবী, মায়ার নবী, দিলের কান্ডারি, দিনের কান্ডারি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছাড়িয়ে গভীর রজনীতে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। সামনের দিকে হাঁটতে আছেন আর পিছনের দিকে তাকাই আছেন। জন্মভূমি সারিয়া নবী মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের বাড়ির মধ্যে গেলেন। আবু বকরের বাড়ির উঠানের মধ্যে দাঁড়াইয়া শুধুমাত্র আবু বকরকে বললেন, হে আবু বকর তুমি ঘুমো আছো না সজাগ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে যেই দিন বলেছিলেন আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন আমার কানে কানে বলেছিলেন আবু বকর এই মক্কা ছাড়িয়া মদিনার উদ্দেশ্যে যাত্রা করব, আর তুমি হবে আমার সাথী, হিজরতের সাথী তুমি আবু বকর হইবাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমাকে বলেছিলেন ওই দিন থেকে নিয়ে আজকের রাত পর্যন্ত বিগত 6টা মাস হয়ে গেছে। 6টা মাসের মধ্যে একটা সেকেন্ডের জন্য আমি আবু বকরের মাথাটা বালিশের সাথে দেই নাই। আবু বকর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর শুধুমাত্র 6টা মাস জাগ্রত রয়েছি তা নয়, আমার ছোট একটা মেয়ে, আমার ছোট মেয়েটাও 6টা মাস জাগ্রত রয়েছে আপনার জন্য। কোন সময়ে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবেন, আর আসার পরে যদি আপনি ডাক দেন
যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আল্লাহর রসুল আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, সাত আসমান জমিনের মালিক আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। এই কথা ভেবে আমরা বিগত 6টা মাস আমরা রাত্রি জাগরণ রয়েছি, একটা সেকেন্ডের জন্য আমরা ঘুমাই নাই। আবু বকর নবীজির জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবানি করছেন না করেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভালোবাসতেন, নিজের জানটাও যদি চলে যায় আবু বকরের, তারপরে উনি বিন্দু পরিমাণের জন্য আফসোস করবেন না। কিন্তু নবীজির শরীরের মধ্যে একটু আঘাত পড়ুক আবু বকর কোনোদিন বরদাস্ত করবেন না। নবীর সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর রসুল তিনজন সাহাবীকে বলছেন, নবীজি যে তোমাদেরকে আমি আজকে একটা মহান দায়িত্ব দিব, ওই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। সাহাবায়ে কেরাম নির্বিধায় মেনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ইনশাআল্লাহ আমরা পালন করব। সুবহানাল্লাহ। কাফিরদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। নবীর জবান থেকে যাদের নাম, সেনাপতির নাম উচ্চারণ হয়, নির্ঘাত তারা ওই যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করবেন। আল্লাহর রসুল সর্বপ্রথম মুতার প্রান্তরে কাফিরদের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধের জন্য নবীজি সর্বপ্রথম যার নামটা উচ্চারণ করলেন, উনি হলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। মুতার যুদ্ধের জন্য নবীজি কয়জন সাহাবীর নাম ঘোষণা দিলেন? 3 জন। প্রথম পাইলাম কার নাম? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন যায়েদকে বললেন, হে যায়েদ, তুমি বাড়িতে যাও, তোমার বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। 2 নম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন 2 নম্বরে যার নামটা উচ্চারণ করলেন, উনি হলেন নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর, আল্লাহর রসুলের প্রিয় সাহাবী, নওজোয়ান সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন জাফরকে বললেন, জাফর তুমি যাও, তোমার বাড়িতে বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। মুতার প্রান্তরে কাফির বেঈমানদের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে তোমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমিও যাও বাড়িতে, তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। প্রথম নম্বর সাহাবী আল্লাহর রসুলের প্রিয় সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের পালক পুত্র যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আমার তো ঘরের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি সোজা আপনার কাছ থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তরে আমি চলে যাব। 2 নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন, বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার প্রাণের বিবি, হে আমার আদরের বিবি, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমার সাথে ঘর সংসার করেছি। আজকে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন
কাফির বেঈমানদের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে আমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য নবীজি আদেশ করেছেন। আমার পূর্বে একজন আছে, আমার পরও একজন আছে। হে আমার আদরের বিবি, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমার সাথে ঘর সংসার করেছি, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমার সাথে ঘর সংসার করেছি। আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না। আমি তোমার সাথে যা করেছি, অন্যায় করেছি, যত ভুল ত্রুটি করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বিবি বলতেছেন, বিবি আসমানের দিকে হাত উঠাইলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে মুতার প্রান্তরে বিজয় করে গাজী বানাইয়া আল্লাহ আমার ঘরের মধ্যে ফিরাইয়া দিবা। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন, হে আমার আদরের বিবি, হে আমার বিবি, এইরকম দোয়া করো না। তুমি দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার স্বামীকে শহীদদের নামের সাথে যেন তোমার স্বামীর নামটা যেন আল্লাহ তাআলায় লিখে দেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার বিবি, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। আর যাওয়ার সময় একটা আবদার তোমার কাছে, আমি তোমার কাছে একটা অনুরোধ, আমি যে রাস্তার জন্য যাইতেছি, আমার ছোট ছোট বাচ্চাদেরকে ওই রাস্তার জন্য তুমি তৈরি করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইলে ঘুমটুম দূরে পড়ে জুড়ে কোন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, দিন ইসলাম। ঘুমটুম দূরিছে, কিদাম দূরিছে না নি? মুহতারাম হাজিরিন, 2 নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুতার প্রান্তরে। ওই জায়গার মধ্যে যুদ্ধ হবে, মুতার যুদ্ধে উনি চলে গেলেন। 3 নম্বর একজন নওজোয়ান সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যেদিন নবীজি যুদ্ধের মধ্যে 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য নবীজি যেই দিন বলেছেন, ওই দিন সবেমাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। মদিনার একজন পরমা সুন্দরী মহিলাকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন, বিবির কাছে গেলেন, বিবিকে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আদরের বিবি, আজ সবে মাত্র তোমাকে আমার ঘরের মধ্যে এনেছি, এখন পর্যন্ত তুমি আমার চেহারাটা ভালো করে দেখো নাই, আমিও তোমার চেহারাটা ভালো করে দেখি নাই। আজকে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন আমাকে মুতার প্রান্তরে কাফির বেঈমানদের সাথে যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে আমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য নবীজি বলেছেন, হে আমার আদরের বিবি, আজ সবেমাত্র তোমাকে আমার ঘরের মধ্যে এনেছি, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দাও, আর তুমি আমার সাথে আমার কোনো দাবি দাবা তুমি রাখিও না, আমি চলে যাইতেছি যুদ্ধের ময়দানে। বিবি ঘর থেকে আওয়াজ দিতেছেন, হে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন
যেহেতু আপনার নামটা সেনাপতির নামের মধ্যে উল্লেখ করেছেন, আমি আপনাকে বলবো না আমার ঘরের মধ্যে আসার জন্য, আমার পাশে বসার জন্য। তবে আমার একটা অনুরোধ, আপনি অল্প সময়ের জন্য আপনি আমার কামরার মধ্যে আসেন। শুধুমাত্র আমি এই দুইটা চক্ষু দ্বারা আমি আপনাকে ভালো করে দেখে রাখবো। এখনো পর্যন্ত আমি আপনাকে ভালোভাবে দেখি নাই। ওই দুইটা চোখ দিয়ে নয়নটা ভরে আমি দেখে রাখবো, যাতে করে কাল কিয়ামতের দিন ময়দানে মুসিবতে হাসরের মাঠে আমি যেন আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, হে আমার আদরের বিবি, আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, তোমার আবদার আমি গ্রহণ করতে পারলাম না। যদি আমি তোমার কাছে যাই, যদি আমি তোমার পাশে যাই, হয়তো পারে তোমাকে দেখার পরে তোমার ভালোবাসা আমি আসক্ত হইতে পারি। ওই দিকে আল্লাহর নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ অমান্য হইতে পারে। না, আমি তোমার আবদার গ্রহণ করতে পারলাম না। হে আমার বিবি, তুমি ধৈর্য ধারণ করো। যদি তুমি দুনিয়াতে ধৈর্য ধারণ করতে পারো, এই সবরের বিনিময়ে 7 আসমান জমিনের মালিক আল্লাহ তোমার আর আমার জান্নাতের মধ্যে বাসর করাইবেন। কোন সুবহানাল্লাহ। বাসর ত্যাগ করে যুদ্ধের মধ্যে চলে গেছেন। আমরার সমাজের মধ্যে যারা নতুন বিয়া করে, এরা কি তা বউর কাছ থেকে দূর যায়নি? কি তখন আপনার দূরে যায়নি? সব সময় বউর পাশে থাকে। কিন্তু রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি শুধুমাত্র বলছেন সেনাপতির দায়িত্ব পালনের জন্য, সাথে সাথে রাজি হয়ে গেলেন। স্ত্রীর সাথে বাসর করার কথা ছিল, ত্যাগ করে সোজা চলে গেলেন যুদ্ধের ময়দানে। 3 জন সাহাবী মুতার প্রান্তরে চলে গেলেন। তৃণমূল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কাফিরদের সংখ্যা 2 লক্ষ, মুসলমানদের সংখ্যা হলো 3000। মুসলমানদের সংখ্যা 3000 আর কাফিরদের সংখ্যা হলো 2 লক্ষ। 2 লক্ষ বেশি না 3000 বেশি? তো জোরে কই না, আপনি একজন বলছেন 2 লক্ষ বেশি না 3000 বেশি? তো মুসলমানদের সংখ্যা বেশি না কম? মুসলমানদের সংখ্যা আর কাফিরদের সংখ্যা বেশি। 2 লক্ষ রোমানদের সাথে 2 লক্ষ কাফির বেঈমানদের সাথে 3000 মুসলমানে যুদ্ধ হবে মুতার প্রান্তরে। সর্বপ্রথম নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম যায়েদ ইবনে হারিসার হাতের মধ্যে ইসলামের ঝান্ডা উনি নিলেন। কোন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। সর্বপ্রথম যায়েদের হাতের মধ্যে ইসলামের ঝান্ডা নিলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে সংক্ষেপে আমি বলে দেই, সময় শেষ হয়ে যাইতেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা ওনার হাতের মধ্যে নিলেন। কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। অনেক কাফির বেঈমানকে দুনিয়ার থেকে শেষ করে দিছে। এক পর্যায়ে আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা লাভ করলেন। 2 নম্বর সাহাবী নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায় আল্লাহকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা অর্জন করার জন্য কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অনেক কাফির বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অনেক কাফির বেঈমানরাই মুশরিকরাই
রসুলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে অতর্কিত হামলা করলেন, যেই হামলার কারণে ওনার একটা হাত বাহু থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন, আর একটা হাতের সাহায্যে ইসলামের ঝান্ডা উনি উত্তোলন করলেন। কাফির বেঈমানরায় আবার অতর্কিতভাবে হামলা করলেন, যেই হামলার কারণে আরেকটা হাত ওনার বাহু থেকে পড়ে গেলেন জমিনের মধ্যে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা মুখের সাহায্যে উনি ধারণ করলেন, ইসলামের ঝান্ডা মুখের সাহায্যে উনি ধারণ করলেন। কিছুক্ষণের মধ্যে নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের পেয়ালা লাভ করলেন। কোন সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতে বসে বসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে একটা পর্দা রাখলেন, যে পর্দার সাহায্যে অটোমেটিকভাবে আপনার এই জায়গার মধ্যে আমি কি বলতেছি, বাড়ির মধ্যে যদি আপনি পর্দা যদি ফিটিং করেন, ওই জায়গার মধ্যে মা বোনটা দেখতে পারবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে পর্দা ধরে রাখলেন। নবীজি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতে বসে বসে দেখতেছেন ওনার পালক পুত্র যায়েদ জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর সাহাবী, নওজোয়ান সাহাবী, যে লোকটা নবীজির ভালোবাসা পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিজের স্ত্রীর সাথে সহবাস হওয়ার কথা ছিল, নিজের স্ত্রীর সাথে রাত্রি যাপন করার কথা ছিল, স্ত্রীকে সবেমাত্র বিবাহ করেছেন, নিজের স্ত্রীর চেহারাটুকু পর্যন্ত দেখেন নাই, একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ইসলামকে পাওয়ার জন্য, ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরার জন্য আল্লাহর রসুলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর রয়ে গেছেন, 3 নম্বর সেনাপতি উনি রয়ে গেছেন। 2 জন শহীদ হয়ে গেলেন। 3 নম্বর সাহাবী ওনার হাতের মধ্যে ইসলামের ঝান্ডা নিলেন, উনিও কাফির বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রসুলের প্রিয় সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 লক্ষ কাফিরদের সাথে 3000 মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন মুতার প্রান্তরে বিজয়ী করাইছেন। মুহতারাম হাজিরিন, 3 জন সাহাবী চলে গেলেন, বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা লাভ করলেন। মুহতারাম হাজিরিন, এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ওয়াজ করতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, যারা নাকি আপনি রাসূলকে ভালোবাসতে চায়, আপনি রাসূলকে যারা নাকি ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য হয়ে যাব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহ তাআলা তাদের জন্য হয়ে যাব। ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আপনাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি তাদের হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, আসুন আমরা রাসূলের সুন্নতকে আমরা জিন্দা করব, রাসূলের সুন্নত মতো আমরা চলব, আল্লাহর হুকুম আমরা পালন করব। আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত ফরজিয়াত আমাদের উপর দান করছেন, এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ। আমরা যদি সঠিকভাবে যদি আমরা নামাজ যদি আমরা পড়ি, নবীর তরিকা মতো যদি চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে আমাদেরকে সুজা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। মুহতারাম হাজিরিন, নামাজ আমরা গুরুত্ব সহকারে আমরা পড়তাম, সময়ের প্রতি লক্ষ্য রেখে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যদি পড়ে, এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলতেছেন,
আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাত। বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করছেন। হাদিসের মধ্যে নামাজের কথা বলা হয়েছে। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করব। আল্লাহর রাসূল বলেন, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা পুরস্কার দেওয়া হইব। এই 5টা পুরস্কারের কথা বলেই আমার আলোচনা শেষ করে দিব। এই 5টা পুরস্কার আপনারা শুনতে রাজি আছেন কিনা? নামাজ পড়লে কয়টা পুরস্কার? তো জোরে বলেন কয়টা পুরস্কার? তো জোরে বলেন কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আওয়াজ দিয়ে। এই 5টা পুরস্কার আমরা পাইতাম। নামাজ যদি আমরা পড়ি তাহলে 5টা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তোমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে 5টা পুরস্কার দান করব। প্রথম নম্বর পুরস্কার, যারা নাকি আরামের ঘুম হারাম করে ফজরের আজান শোনা মাত্র মসজিদের মধ্যে চলে যাবে, ইমামের পিছনে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম সাহেবের সাথে সাথে আপনি দাঁড়াইয়া নামাজ আদায় করবেন। যারা নাকি আরামের ঘুম হারাম করে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করব। যারা নাকি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে প্রথম নম্বর পুরস্কার দিবে। আল্লাহ তাআলা রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আসমান থেকে রিজিকের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। 2 নম্বর পুরস্কার, যারা নাকি সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তাদেরকে 2 নম্বর পুরস্কার দেওয়া হবে। ওই মানুষটার, নামাজি মানুষের কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, যে ঘরের কোনো সাথী নাই, যে ঘরের কোনো বাতি নাই, আপনজনকে নিজ হাত দ্বারা কবরের মধ্যে আমরা কত আপনজনকে রেখে আসছি। আমি একদিন যাইতে হবে, দাদাও গেছে, বাপও গেছে, 14 গোষ্ঠী কবরের মধ্যে গেছে, আমিও যাইতে হবে, আপনাকেও যাইতে হবে। অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, ওই কবরের মধ্যে সবাইকে একদিন যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মরণশীল, প্রত্যেকটা মানুষই মরতে হবে। মরার পর তাকে কবরের মধ্যে যাইতে হবে।